সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এগুলো আমার এই উম্মত, এই মন্ত্রী ছিল, পুলিশের প্রধান ছিল, র্যাবের প্রধান ছিল, এই ব্যক্তি আইন মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, প্রেসিডেন্ট ছিল, উপদেষ্টা ছিল, সচিব ছিল, টিওনো ছিল, ডিসি ছিল, এসপি ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল। এদেরকে তুমি নেতৃত্ব দিয়েছো, তারা তোমার এই কোরআনকে তারা গ্রহণ করে নাই, বরং মানব রচিত তাগুতি মতবাদ দিয়ে দেশটা চালিয়েছে। আর কোরআনের কথা যারা বলতো তাদের উপর অত্যাচার করে শেষ করে দিয়েছে। অতএব তোমার কাছে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। সাবধান, আমি খুব সহজ কথা বলা পছন্দ করি, সোজা কথা, বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম। আর কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কিয়ামতের দিন এই কোরআন তিলাওয়াত তোমার পক্ষে সুপারিশ করবে, সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন আল কোরআন শাফিউন মুশাফফাউন মাহিলুন মুসাদ্দাক। আল্লাহ নবী বলেন যার জন্য সুপারিশ করা দরকার কোরআন তার পক্ষে সুপারিশ করবে। মা মিন শাফিন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, কোনো নবীও পারবে না তার উম্মতের জন্য, কোনো ফেরেশতা পারবে না, না অন্য কেউ। তার কারণ কোরআন যাকে সুপারিশ করবে তার জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই কোরআন সুপারিশ না করে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে ওই ব্যক্তির বিরুদ্ধে যারা কোরআনের কথা বলার অপরাধে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রেখেছে। ঠিক না বলেন? আমাদের দেশে আছে না নাই? আমেরিকাতেও আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে, আন্তর্জাতিক আদালতেও কোরআনের কথা বলার অপরাধে মামলা হয় কি হয়? আমার বন্ধুগণ খেয়াল করুন কোরআন কি বলবে আল্লাহর কাছে, সেই কথাটাও আল্লাহ বলে দিয়েছেন। ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা এই তো তোমার সেই বান্দা, সেই বান্দি, এই হচ্ছে সেই নারী, সেই পুরুষ। কোরআনের দিকে আহ্বান করলে তারা শুনতো না, কোরআনের দাস শুনতো না, কোরআন তাফসীর মাহফিলে বাধা দিত, কোরআনের তাফসীর করলে তাদেরকে অ্যারেস্ট করে করে নির্যাতন করে শেষ করে দিত। কোরআনের সত্য উচ্চারণ যারা করত তাদেরকে এরা টার্গেট করে করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য খরাম ভাষা প্রদর্শন করেছে। আল্লাহ আমি আজকে এই নাফরমানদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দেব। ফাকুজি বাইনি ওয়া বাইনাহু, এই ব্যক্তি আর আমার মাঝে তুমি আজকে ফয়সালা করে দাও। এখন ফয়সালা করবেন কে? আল্লাহ। মামলা খাইলো কার কার? আল্লাহ নবীর এবং কোরআনের। আল্লাহ ফয়সালা কি দিবেন তা কোরআনে বলে দিয়েছেন। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 39। শুনে নেন, আমি সত্যটা প্রচার করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারাই আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে নিজের জীবনের ক্ষেত্রে, মনে রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ফেলে দেব, অনন্তকাল তারা ওই জাহান্নামেই পড়ে থাকবে। কথাটা এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো কোনোদিন আর জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটা সুয়ের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, তেমনি আমার কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের কথা যারা বলবে না, কোরআনের পথে যারা চলবে না, ওই মানুষগুলো জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। সুয়ের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, আর কোরআনবিহীন মানুষগুলো জান্নাতে প্রবেশ করা ঠিক তেমনি অসম্ভব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের রহম করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বর্তমান এই সময় একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে কথা বলতে চাই। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। একটা স্বপ্ন, ওই স্বপ্নটা নিয়ে আজ আমি আপনাদেরকে কথা শোনাতে চাই ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ।
وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين آمنت بالله মিশরের প্রেসিডেন্ট হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে 10 বছর আটকে রাখার একটা ঘোষণা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে 9 বছর 11 মাস 25 দিন হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? 9 বছর 11 মাস 25 দিন, তাহলে মুক্তি পাওয়ার কয়দিন বাকি আছে? 5 দিন। মাত্র 5 দিন আগে মিশরের প্রেসিডেন্ট আজিজে মিশর স্বপ্ন দেখতেছে 7টা মোটা তাজা গরু আর 7টা দুর্বল গরু পাশাপাশি। এই 7টা দুর্বল গরু মোটা তাজা 7টা গরুকে কামড়াইয়া খাওয়া শুরু করে দিয়েছে, গোশতগুলো খাচ্ছে। আর 7টা ধানের শীষ তরতাজা, যার ভিতরে ধানে ভরপুর, আর 7টা ধানের ছড়া শুকিয়ে গিয়েছে, ভিতরে সিডায় ভরা, কোনো ধান নাই। ঘুম থেকে উঠে আজিজ মিশর তার মন্ত্রী পরিষদের কাছে বলল, যে আমার মন্ত্রীরা, আমি তো একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাপারে তোমরা আমাকে তাবির দাও, স্বপ্নের অর্থ জানাইয়া দাও। যদি তোমরা স্বপ্নের ব্যাপারে কোনো অভিজ্ঞতা জেনে থাকো, আর স্বাভাবিকভাবেই আমি বাদশার স্বপ্ন দেখেছি, এটা রাষ্ট্র নিয়ে স্বপ্ন, তার কারণ বাদশার স্বপ্ন ঘর কেন্দ্রিক হয় না, বাদশা হইল তামাম দেশের বাদশা, তার স্বপ্নটাও দেশ কেন্দ্রিক। আমরা হুজুরেরা যখন স্বপ্ন দেখি তখন ওই মসজিদ কেন্দ্রিক, ইমামতিটা ঠিক আছে কিনা, ঠিক কিনা। বক্তা যারা তারা চিন্তা করে মাহফিল ঠিক আছে, 144 দ্বারা জারি হয় নাই, কিংবা কৃত্রিম করোনা অথবা উল্টা পাল্টা ওমিক্রন ট্রন দিয়ে কোন রকম মাহফিল বন্ধ না হইলেই হইল। যারা পীর সাহেব তারা চিন্তা করে খানকানা ঠিক থাকলো কিনা, মুরিদ বাড়লো কিনা, বাৎসরিক মাহফিলে গরুর সংখ্যা গত বছর 40, এবছর 50টা হইল কিনা। তবলিগের বাইরে স্বপ্ন দেখে বিশ্ব ইজতেমা ঠিক আছে কিনা, আমি মসজিদে দাওয়াতের কাজ ঠিক মতো করতে পারছি কিনা। এক একজন এক একটা স্বপ্ন দেখে, আর বাদশা স্বপ্ন দেখলে তামাম দেশ নিয়ে স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ। আর এই দেশটা যেহেতু মন্ত্রীদেরকে নিয়ে চালান, তিনি মন্ত্রীদের কাছেই বললেন যে আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের অর্থ কি, তোমরা একটু বলে দাও। সব শুনে মন্ত্রীরা বলল, বাদশা, ইউসুফকে কেন্দ্র করে আপনার মাথার ভিতরে তো একটা এমনি টেনশন আছে, তার কারণ ঘরের মধ্যে আপনার স্ত্রী, ফ্যামিলি অ্যাফেয়ার্স যেহেতু খুব ডিস্টার্ব, এই জন্য একটা সমস্যা আছে বিধায় এইটা কোনো স্বপ্নের মধ্যে পড়ে না। কলু আদগাসু আহলামুন, আদগাস শব্দের অর্থ হচ্ছে কল্পনা প্রসূত, আর আহলাম শব্দের অর্থ হচ্ছে অর্থহীন। আদগাস মানে কল্পনা প্রসূত, দিনে যেই চিন্তা করে রাত্রে সেই স্বপ্ন দেখে, এরকম লোক আছে না? এর মানে আপনি উল্টা পাল্টা চিন্তা করেন, এজন্য উল্টা পাল্টা হয়েছে। আর এমন স্বপ্ন, এই স্বপ্নের কোনো অর্থ বস্তু তো নাই, এইরকম কোন স্বপ্ন আসার কথাই না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে, এইদিকে বাদশা স্বপ্নটা ভুলতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রাত্রি বেলায় স্বপ্ন দেখবে, দিনের বেলায় যদি ওই স্বপ্নটা মনে থাকে তাহলে মনে করবে এই স্বপ্নের কোনো না কোনো অর্থ বহন করে। আপনারা শুনতেছেন আমার কথা? আর যদি আপনি রাত্রে স্বপ্ন দেখে ভুলে যান তাহলে এটা নিয়ে টেনশন, কি জানি দেখছিলাম, কি যেন দেখছিলাম, এটা নিয়ে টেনশন করার কোনো কাজে নেই। এর মানে এই স্বপ্নটার কোনো অর্থ আসলে হবে না। যেহেতু বাদশা স্বপ্ন দেখেছে, তার মাথার ভিতরে ঘুরঘুর করছে, কি যেন দেখেছে, কি যেন দেখেছে, এই দিকে তার টেনশনের শেষ নাই। আর ইউসুফ আলাইহিস সালামকে ওদিকে আটকায় রেখেছে জেলের মধ্যে। 3 কারণে মন্ত্রী পরিষদের লোকেরা এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। কয় কারণ? 3 কারণ।
এই তিন কারণ বলার আগে আমি প্রথমে পরিচয় করাতে চাই, এই সূরাটার নাম হচ্ছে সূরা ইউসুফ। কোরআনের এই সূরাটা 12 নম্বর সূরা এবং 12 নম্বর পারার মধ্যে আছে 111টা আয়াত, অর্থাৎ 111 কে কেন্দ্র করে যে হুলস্থুলি কাণ্ড ঘটেছে, আজকে সেই 111টা আয়াত আছে। এখানে 12টা আছে রুকু। ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে নেওয়া হয়েছিল কেন, আমরা একটু পেছনে ফিরে দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের উদ্দেশ্যে এই 112টা আয়াতের মধ্য থেকে 111টা আয়াতের মধ্য থেকে আপনাদের উদ্দেশ্যে আমি 43 এবং 44 নম্বর আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। জেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে একজন নারী। বলেন, জেলের মধ্যে দেওয়ার কারণ কি? একজন নারী চেয়েছে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে তা করাতে যা সে করতে চায়। আমার কথাটা বুঝতে পেরেছেন? ইউসুফ আলাইহিস সালাম যৌবনে উপনীত, কারণ ইউসুফ আলাইহিস সালাম শুধু একজন ব্যক্তি নন, তিনি একজন নবী, তিনি একটি সংগঠন, তিনি একজন সংগঠনের প্রধান। সুবহানাল্লাহ বলেন। কোন সংগঠন যখন যৌবনে উপনীত হয়, তখন কখনো কখনো কোন নারীর শ্যাম দৃষ্টি পড়তে পারে, তার একটি চমৎকার দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন। কিংবা আপনি যদি যৌবনে উপনীত হন, তখন বুড়িও আপনার পিছনে দৌড়ায়। আরেকটা প্রমাণ এখানে পাওয়া গেল, 6 তলা বিল্ডিং এর উপরে 60 হাত উপরে নিয়ে যাওয়া হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন গোটা বিল্ডিং এর মধ্যে ফাঁকা, কেউ নাই, কারণ আজিজ মিশর যাবে পাশে একটা রাষ্ট্রে সফর করার জন্য, রাষ্ট্রীয় সফরে 3 দিনের জন্য। আজিজ মিশরের স্ত্রী চাইলো এই সময় একটা অঘটন ঘটাতে। ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো, ডেকে 6 তলার উপর পর্যন্ত নিয়ে গেল। যাওয়ার পরে যাচ্ছে আর একটা একটা করে তালা, নতুন তালা লাগাইয়া সে পুরোপুরি প্রোটেক্টেড করে গড়ে তুললো। ঘরের ভিতরে যেন কেউ ঢুকতে না পারে, রাজপ্রাসাদের বা বেরো হইতে কেউ না পারে। আর টোটাল বিল্ডিং এর সমস্ত কর্মচারীদেরকে সে ছুটি দিয়ে দিয়েছে। কয়দিনে? 3 দিনে। এর মানে হচ্ছে একলা পাইয়া ছেড়ে শাম। এটা ছোট্ট করে বললাম, দেখেন উপরে উঠাইয়া মূর্তিদের উলঙ্গ ছবি ইউসুফ আলাইহিস সালামকে সে নিজের দিকে ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম ভয় করতেছেন কাকে? আল্লাহ তাআলা। খুব ঠান্ডা মাথায় যুবক শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাম এইগুলো থেকে তিনি বাঁচতে চাইলেন, তার কারণ তিনি জানেন এটা আমার একটা পরীক্ষা। 7 বছর বয়স যখন আমার, তখন ভাইরে আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কোথায়? কূপটার গভীরতা ছিল 60 হাত। কয় হাত? আজকে যৌবন এসেছে, যৌবনের উত্তাল তরঙ্গমালা ইউসুফ যেন সাঁতার কাটে। একদিকে তার চেহারা সম্বন্ধে নবী বলেছেন, তামাম দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে যদি এক জায়গায় করে সমান 4টা ভাগে ভাগ করা হয়, 4 ভাগের 3 ভাগ একাই ছিল ইউসুফের চেহারার মধ্যে। এত সুন্দর। কারিম ইবনে কারিম কি নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার পরদাদাও নবী। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম নবী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, দাদা ইসহাক আলাইহিস সালাম নবী, পরদাদা। এর মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী। নবীর সিলসিলায় এত মর্যাদাপূর্ণ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মেরাজের রাতে আল্লাহর নবীর সাথে তার দেখা হয় 5ম আসমানে, নবীর সাথে তার কথা হয়, নবী এই চেহারার বিশ্লেষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন তাহলে আমাদের নবীর চেহারা কি হুজুর তার চেয়ে খারাপ ছিল? না না, যিনি এত বিশ্লেষণ করতে পারেন তার চেহারা কত সুন্দর তা আপনারা বুঝলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে সে মহিলা ডাকলো, আমি এখানে সংক্ষিপ্ত করতে চাই কথাটা। ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেয়া হলো, ইউসুফ তুমি যদি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করো, আমি যেই নীতি অবলম্বন করেছি এইগুলোর সাথে তুমি যদি একমত হয়ে যাও, তাহলে এই রাষ্ট্রের প্রধান তোমাকে বানাইয়া দেব। ইউসুফ আলাইহিস সালাম চমৎকার করে জবাব দিয়ে দিলেন, আমার কপালে যদি মিশরের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকে, আল্লাহ যদি লিখে থাকেন একদিন না একদিন আমি প্রেসিডেন্ট হতে পারবো, অতএব খারাপি কইরা কোনোদিন তোমার কাছ থেকে আমার প্রেসিডেন্ট হওয়ার কোনো দরকার নাই। আপনার তাকদীরে যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীগিরি থাকে, আজ নয়তো কাল আপনি হবেনই, আপনি প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত মরবেন না। কিন্তু পথ দুইটা, একটা হলো অন্যায় পথে আর একটা হলো ন্যায়ের পথে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, মহিলা প্রস্তাব দিয়ে বলেছিল যে আমি তোমাকে এই রাজত্বর মালিক বানিয়ে দেব, অতএব তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করো। তার কারণ আজিজ মিশরকে মেরেও ফেলতে পারি, আমার উপরে তার দ্বার নাস্তা আছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না, জাতির লোকেরা যদি আমাকে না চায় তাহলে একজন প্রতিষ্ঠিত গভর্নমেন্টকে হত্যা করে তারপর অন্যায়ভাবে ক্ষমতা দখল আমার কাজ নয়। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আরো প্রস্তাব দিল, কেউ দেখবে না ইউসুফ, তুমি আমি আর তুমি। ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করা শুরু করলো যুবকরা, শোনো ইউসুফ তোমার নাকটা কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই নাক আমার আল্লাহ তৈরি করেছেন, মৃত্যুর পরে এই নাক দিয়ে কোনো ঘ্রাণ নিতে পারবো না, এই নাক পচে যাবে, পিঁপড়ায় খাবে কিংবা পোকা মাকড়ে খাবে। ইউসুফ আলাইহিস সালামের চোখের প্রশংসা করে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই চোখের কোনো দাম নাই, যেই চোখ দিয়া আল্লাহর কাছে কান্না করা না যায়। এরকম হাজার প্রশংসা ইউসুফ এড়িয়ে যাচ্ছেন, কারণ ইউসুফ জানেন ওই 7 বছর বয়সের সময় আমার ভাইরা আমাকে কূপে ফেলে দিয়েছিল, তখন আমি আল্লাহকে ডেকেছি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আজকে 60 হাত উপরে উঠাইয়া আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, অতএব এই পরীক্ষায় আমি ফেল করতে চাই না, আমি আল্লাহকে ভয় করে এখানেও আমি পাস করতে চাই। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কিন্তু আমাদের দুঃখজনক ইতিহাস হলো এই যে যখন বিপদে পড়ি তখন ঠিকই আমরা পরীক্ষা দেই, কান্নাকাটা করি, যখন উপরে উঠাই আল্লাহ পরীক্ষা নেয় তখন কিন্তু আমরা অনেকে ফেল করি, ঠিক না? একসময় গরিব ছিলেন, অন্যের বাড়িতে লজিং থেকেছেন, মায়ের চিকিৎসার খরচটাও ছিল না, নিজের বই কেনার টাকা ছিল না, কিন্তু যখনই আপনি আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ আপনাকে ঠিকই মেধা বাড়িয়ে দিয়ে যোগ্যতার সাথে একটা ভালো পদ এবং পদবিতে পৌঁছে দিলেন। আপনি যখন উপরে উঠলেন তখনই নারী দেখলে মাথা ঠিক থাকে না, ক্ষমতায় যাওয়ার পরে দিনদারদেরকে না পিটাইলে আপনার ভালো লাগে না, দুর্নীতি না করলে আপনার ঘুম আসে না, মদ না খাইলে আপনার মনে আনন্দ আসে না, এর মানে উপরে উঠাইয়া পরীক্ষা আপনি ফেল। আমি আজ যদি খুব কাছের থেকে বলতে চাই, শুনুন শুনুন, বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি, এমন একটি সময় ছিল ঘাতকরা মেরে ফেলেছে বাবাকে, মাকে, ভাইকে, ভাবিকে, সব পরিবারে শেষ হয়ে গেছে। আহা, একাকিত্ব এক নারী দেশের মধ্যেও থাকতে পারছে না, আল্লাহর কাছে কেঁদেছেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পর 4 বার প্রধানমন্ত্রী বানাইছেন। এই যে বিপদে পড়ে পরীক্ষায় তখন আল্লাহর কাছে কাদার কারণে পাস, কিন্তু উপরে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন যে তুমি এই 4 বার প্রধানমন্ত্রী হইলা, রাষ্ট্রের এত বড় মর্যাদা পাইলা, এখন তুমি কোরআনের পক্ষে আমি আল্লাহর জন্য কাজ করো নাকি মানব রচিত মতবাদ এবং শিরক বিদআত মুশরিক ইহুদি খ্রিস্টানদের জন্য কাজ করো? উপরে ওঠার পরীক্ষায় অনেকেই ফেল মারছে, ঠিক না বলেন? আর এক নারীর কথা যদি বলি, আহা, আল্লাহ তো ঠিকই পাস করাইছে, স্বামীটাকে হত্যা করা হলো, 2টা ছোট ছোট শিশু কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পর 3 বার প্রধানমন্ত্রী বানানোর একটা দেশে, আর কি করবে? কিন্তু এই উপরে ওঠার পরে আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া মর্যাদাপূর্ণ জায়গা নিলাম, তুমি কি করলা, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান, ঠিক না বলেন? কিন্তু এই উপরের পরীক্ষায় আমরা অনেকেই ফেল করেছি। আজকেও একটু পরে আমরা পরীক্ষা নেব, দারিদ্রতার অবস্থায় পরীক্ষায় পাস করে অনেকে, কিন্তু উপরে ওঠানোর পরে যেই পরীক্ষা সেই পরীক্ষায় অনেকেই ফেল করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, এই মহিলা বলতেছে কেউ দেখবে না, কিন্তু তুমি তো দেখো। এই মহিলা আল্লাহর উপরে ঈমান নাই, সে মনে করতেছে দরজা বন্ধ করে দিয়েছি, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, মহিলা খিলখিল করে হাসে আর বলে, কাজ হবে না, আমার হাতে নতুন চাবি, নতুন তালা লাগানো। ইউসুফ দৌড়াইয়া কোনো কাজ নাই, টোটাল বিল্ডিং এর মধ্যে মাত্র 3 অথবা 5 দিন প্রসব করা একটা সন্তান নিয়ে মা একা আছে। এই কর্মচারীটা ছুটি দেই নেই কারণ তার শরীরটা খারাপের জন্য। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিচ্ছেন, আর জুলাইখা বলতেছে কোনো কাজ হবে না, তার কারণ জুলাইখা মনে করেছে এই তালা খোলার মতো কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, গিয়ে দরজার মধ্যে ধাক্কা দিলেন। এখান থেকে একটা জিনিস আমরা পাইলাম, সেটা হলো জীবন বাঁচানোর জন্য তাওয়াক্কুল করতে হয় কার উপর? জোরে বলেন, আল্লাহর উপরে। কিন্তু ঈমান বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু ভরসা করলেই হয় না, ধাক্কা দিতে হয়। এখন যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকেন, আল্লাহ তুমি যা করো তাতে আমি আছি, তাতে কিন্তু তার ইজ্জত রক্ষা হতো না, ঠিক না বলেন? অতএব জীবন রক্ষার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ঈমান বাঁচানোর জন্য কি করতে হয়? একটু ধাক্কা ধাক্কি করতে হয়। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তোমরা মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করবে ঈমান আর এনেছি এই কথা বললে আমি কি পরীক্ষা করব না? এই ধাক্কা দেওয়াটা ছিল পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধাক্কা দেওয়া ইউসুফের কাজ, আর দরজাটা খুলে ইউসুফকে বাঁচাইয়া দেয়া ছিল আমার কাজ। সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, ভীতির নীতি অবলম্বন করবে, তাকে উদ্ধার করে হাজার রাস্তা তৈরি করে দেয়া আমি আল্লাহ তাআলা কাজ করি।
ইয়াজআল লাহু মাখরাজা, বাঁচার জন্য তার হাজার রাস্তা আমি আল্লাহ তৈরি করে দেই। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেই যেই জায়গা সে কোনোদিন চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ, কিন্তু আপনার এই নড়াচড়াটা করতে হবে, আপনাকে বাঁচতে হবে। এই মহিলার ফাঁদে পা না দিয়ে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। এইদিকে মহিলার তো একেবারেই গা কাপড় চোপড় হীন অবস্থায়, সে ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হঠাৎ করে আজিজ মিশর তার মিশনকে মানে সফরকে কোন এক কারণে স্থগিত করে ঘরের দিকে ফিরতেছে, রাজ প্রাসাদের দিকে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ান, আর পেছনে পেছনে মহিলা দৌড়ায় ইউসুফকে ধরার জন্য। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়চ্ছেন পেরেশান হয়ে, তার সম্ভ্রম নষ্ট করতে যাচ্ছে মহিলা, আর মহিলা দৌড়ায় ইউসুফ আলাইহিস সালামকে তার সতীত্ব নষ্ট করার জন্য। খুব সাবধান, কোন ছেলে যদি মনে করে আমি কোন নারীর ইজ্জত লুণ্ঠন করেছি, নষ্ট করেছি, তাহলে এই ছেলের ইজ্জত এবং সতীত্ব নষ্ট হয়ে গেছে, ঠিক না? আমার ভাইয়েরা খেয়াল করুন, মহিলা তাড়াতাড়ি করে দেখতে পেল আজিজ মিশর সামনে, ইউসুফ আলাইহিস সালামের সামনে হয়ে গেছে। মহিলার অবস্থা খুব খারাপ, ডাক দিয়ে বলতেছে শুনুন ও বাদশা আমার স্বামী, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, আপনার পরিবার আপনার স্ত্রীর সাথে যে খারাপি করার জন্য চায়, ধর্ষণ করতে চায়, আপনার স্ত্রীকে জিনা ব্যভিচারের মতো একটা কাজ ঘটাতে চায়, বলুন তো দেখি ওই ছেলেটার শাস্তি কি ধরনের হতে পারে, শাস্তি কি দেবে সেই চিন্তা করে সে বলে দিল আইয়ুসজানা, তাকে জেলের মধ্যে দেয়া হোক, আও আযাবুন আলিম, অথবা তাকে কঠিন শাস্তি দেয়া হোক। জেলের মধ্যে দাও অথবা শাস্তি দাও, কঠিন শাস্তি। এই প্রস্তাব করতেছে কে? জুলেখা, মহিলা। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, অপরাধটা কি ইউসুফের? একটু খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম তো অপরাধ করে নাই, অপরাধ করতে চাচ্ছে কে? মহিলা। আর যখনই সামনে ধরা পড়ে গেছে, তখন ওই মহিলার বিরুদ্ধে না ইউসুফের মামলা করার কথা, তা না কইয়া মামলা করতেছে উল্টা বিলে মহিলা। কার বিরুদ্ধে? এর দ্বারা আল্লাহ কি বোঝালেন? এর দ্বারা আল্লাহ বুঝাই গেছে পৃথিবীতে এইরকম খবিস মার্কা বহু জুলাইকা থাকবে, আকাম করে নিজে চরিত্রহীন, নিজে আর নির্দোষ ইউসুফ আলাইহিস সালামের মতো বড় বড় বুজুর্গ এবং দিনদারদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ধর্ষণ মামলা দিয়া জেল এবং চূড়ান্ত শাস্তির ব্যবস্থার আয়োজন করে। আস্তে আস্তে কথা বোঝেন, ইতিহাস কি বলে। তাহলে মহিলা চাচ্ছে ইউসুফকে জেলে দিতে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেহেতু একটা মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদাম মিন আহলিহা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন না না না, ও বাদশা আমারে maaf করে দিবেন, আমি কিন্তু তার কোনো ইজ্জত নষ্ট করতে, আমার সম্ভ্রম এবং ইজ্জত নষ্ট করতে চেয়েছে। তাহলে বোঝা যায় যদি নির্দোষ কোনো মানুষকে এইরকম অপবাদ দেয়া হয়, সে প্রতিবাদ করার অধিকার রাখে। কি রাখে বলেন? প্রতিবাদ করার অধিকার রাখে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি কোনো দোষ করি নাই। স্বাভাবিকভাবেই এখানে মামলা করেছে মহিলা। মামলা করেছে কে? মহিলা। উচিত ছিল যে ব্যক্তি বাদী হবে তার পক্ষে সে সাক্ষী জোগাড় করবে, কিন্তু এখানে আজিজ মিশর সেইটা না করে বলল ইউসুফ তুমি যে নির্দোষ, তোমার পক্ষে তুমি সাক্ষী জোগাড় করে দাও। যে মামলা করে সাক্ষী মানে কে? বাদী না? তাই এখানে বাদী কে? মহিলা। কিন্তু আজিজ মিশর সাক্ষী আনতে বলতেছে কাকে? ইউসুফ আলাইহিস সালাম। কারণ ইউসুফ তো দুর্বল এই রাষ্ট্রের মধ্যে, এজন্য তাকে মামলার একজন সাক্ষী আনতে বলছে। ইউসুফ তুমি যে নির্দোষ তার প্রমাণ তুমি দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন শুনুন, এই বিল নিয়ে কেউ নাই, মাত্র 5 দিনের একটা শিশু আমি যখন দৌড় দিয়েছি তখন আমি দেখতে পেয়েছিলাম, সুতরাং সেই শিশুটি আমার এই মামলার আসামি, আমার পক্ষে কিংবা বিপক্ষে সে সাক্ষী দেবে। ওই শিশুটা যেই সাক্ষ্য দিবে সেই সাক্ষ্যই আমি মেনে নিতে রাজি। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, অন্যায়ভাবে নির্দোষ কোন মানুষকে যদি জিনার তহমত দেয়া হয়, হত্যার তহমত দেয়া হয়, বাড়ি পোড়ানোর মামলা দেয়া হয়, চুরির মামলা দেয়া হয়, নারী ঘটিত অপবাদ দেয়া হয়, তাদের পক্ষে এই পৃথিবীতে কোনো মানুষ, অত পাকা মানুষ দরকার হয় না, একটা শিশুও তার পক্ষে কথা বলে, এমনকি কাষ্ঠখণ্ডও কথা বলে, পশুও প্রয়োজনে কথা বলে।
আজিজ মিশর বলল, কি এক আজীব কথা, তুমি বলছো এক শিশু সাক্ষ্য দিবে? হাউ ইজ ইট পসিবল? বলল, আল্লাহ বলাবেন। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে কোলে নিয়ে আসা হলো। এই শিশু কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে বলছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। দুইটা কথা বলল শিশুটা। কয়দিন বয়স? 5 দিন। মনে রাখবে, শোনো জাতির লোকেরা, যদি আন্দোলন সত্য হয়, কোরআনের পক্ষে সত্যিকার যদি নিজের জীবন এবং শপথকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দৃঢ় থাকা যায়, তাহলে 5 দিনের শিশু তোমার পক্ষে কথা বলবে। আজকের যারা শিশু, তারাই একদিন তোমার আন্দোলনের পক্ষে স্লোগান করবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো। শিশুটা বলা শুরু করে দিল, ও বাদশা, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, কোঁচকানো থাকে, কিংবা বোতাম যদি ছেঁড়া থাকে, ছুটে যাওয়া থাকে, ছিঁড়ে যাওয়া হয়, তাহলে ইউসুফ দোষী, মহিলা নির্দোষ। তার কারণ ইউসুফ চেয়েছিল এই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়তে, আর মহিলা চেয়েছে তাকে রোধ করতে। আর যদি জামা পেছনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে এই মহিলা দোষী, ইউসুফ নির্দোষ। আল্লাহু আকবার। তার কারণ ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে চেয়েছিলেন, আর এই মহিলা তাকে পেছন দিক থেকে ধরে তার দিকে রেখে দিতে চেয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের মানে সাক্ষীর জবান থেকে যখন এই কথাগুলো শুনলো, তাফসীরে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৃতীয় তলার মধ্যে মহিলা একেবারে কাছে ধরেছিলেন, পেছন দিক থেকে জামা এভাবে ধরেছিল। ইউসুফ আলাইহিস সালাম জামার মায়া ছেড়ে দিয়েছেন, নিচে দৌড় দিয়েছেন, তখন মহিলা এভাবে থামসি দিয়ে যে পেছন দিক থেকে জামা ধরেছে, জামার ছেঁড়া অংশ ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফ থামে না। এরপর ওই ছেঁড়া অংশ ততক্ষণে মহিলার হাতের মধ্যেই, ছেঁড়া অংশ যে ফেলে দেবে এই চিন্তাও মহিলার মাথার ভিতর ছিল না। আমার ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মালিক আজিজ মিশর দেখতে পাচ্ছেন, শুধুমাত্র জামা ছেঁড়া পেছন দিক থেকেই নয়, বরং ছেঁড়া অংশ এখনো জুলাইখার হাতের মধ্যে। এর মানে হচ্ছে অন্যায়কারী মহিলা মাল সহ ধরা পড়েছে, অন্যায় সহ প্রমাণ সহ ধরা পড়েছে। এরপরে মহিলা জেলে যায় না, জেলে যায় ইউসুফ। কথা বলেন নাই? অন্যায়কারী মাল সহ ধরা পড়ছে মহিলা, এরপরও জেল খাটে কে? ইউসুফ। এর মানে যুগে যুগে এরকম কিছু মহিলা থাকবে যারা রাষ্ট্রপ্রধানের ঘর অথবা রাষ্ট্রপ্রধানের ক্ষমতাকে প্রয়োগ করার অর্থে নির্দোষ মানুষকে জেলের মধ্যে রাখবে, আর নিজে দুর্নীতি, অন্যায়, অবিচার এবং বিভিন্ন রকমের অপকর্ম সহ ধরা পড়বে, এরপরও জেল খাটবে নির্দোষ মানুষ। অতএব ভয়ের কোনো কারণ নাই। ওই নির্দোষকে জেল দেওয়ার রেজাল্টটা কি একটু পরেই আমি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করব ইনশাআল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই শিশুর কথা শুনলেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। মহিলা যখন দেখতে পেল জামা পেছন দিক থেকে ছেঁড়া, আজিজ মিশর যখন দেখতে পেল, মিশরের প্রেসিডেন্ট সাথে সাথে বলল, ইন্না কাইদাকুন্না, এটা তোমাদের ষড়যন্ত্র, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই ভয়াবহ। আপনি দেখুন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, আর নারীদের ষড়যন্ত্র ভয়াবহ। মনে রাখবেন, আপনি আমি কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্যেই পড়ে আছি। খুব ঠান্ডা মাথায় কথাগুলো নিয়ে নেন। বাকি কথা আমার আবুল কালাম আজাদ বাশার ভাই এসে বলবে। শুনুন, ইউসুফ আলাইহিস সালাম এর দিকে লক্ষ্য করে আজিজ মিশর বলল, ইউসুফ গো, এইটা একটা রাজপ্রাসাদের ঘটনা, এই কারণে তুমি এই কথাগুলো বাইরে আর বলা বলি করো না। ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে মানির মান মর্যাদাটা সবচেয়ে বড়, আজিজ মিশর বলল, আমার স্ত্রী তুমি ঘরে চলে যাও। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া বলেন, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ যা কিছু হয়ে গেছে এইটা তুমি আর মনে রাখো না, এইটা তুমি বাইরে আর বলা বলি কইরো না, তার কারণ একটা ইজ্জতের ব্যাপার হয়ে গিয়েছে। ইউসুফকে বললেন, তুমি এই ব্যাপার নিয়ে বাইরে আর বলা বলি কইরো না।
মহিলার দিকে তাকিয়ে বললেন, ওয়াস্তাগফিরি লিযামবিকি, ও মহিলা, তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও। আমার দিকে তাকান, বলেন তো দেখি, আজিজ মিশর তার স্ত্রীকে বলতেছে তুমি ক্ষমা চাও কার কাছে? রাইট, এইরকম শ্রদ্ধাই তো আমি চাই। আমি বিশ্বাস করি আপনাদের এই যোগ্যতা আছে, কারণ ইউসুফ আলাইহিস সালামের আজিজ মিশর এবং জুলাইখারা তো কেউই আল্লাহকে বিশ্বাস করে না, তা দেবদেবী এবং অগ্নির পূজক ছিল তারা। অতএব একটা নির্দোষ পুরুষের, যুবকের বিরুদ্ধে তুমি যে জিনা এবং ধর্ষণের অভিযোগ দিয়েছো, এইটা তার ব্যক্তিত্বের ব্যাপারে তুমি অপরাধ করেছো। সুতরাং ওয়াস্তাগফিরি লিযামবি, এটা তোমার অপরাধ হওয়ার কারণে তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও, ইউসুফের কাছে ক্ষমা চাও। এটাই ছিল সালিসি, এটাই ছিল রায়। ইন্নাকি কুনতি মিনাল খাতিরিন। আর শোনো, তুমি খেয়ানত করেছো, তুমি আমার স্ত্রী হওয়ার পরে অন্যের সাথে যে পরকিয়া করতে চেয়েছো, এটা সতীত্বের খেয়ানত করেছো, তুমি রাজপ্রাসাদের ঐতিহ্যের খেয়ানত করেছো। উচিত ছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে মহিলার ক্ষমা চাওয়া, নির্দোষ ইউসুফকে ধর্ষণের মামলা দেওয়ার অপরাধে, ঠিক না বলেন? অথচ মহিলাই ছিল দুর্চরিত্রা, ক্ষমা চাইবে ইউসুফ, কিন্তু ক্ষমা তো দূরের কথা, শেষ পর্যন্ত জেল খাটে কে? ইউসুফ। কেন? আমি এখনই বলছি ইনশাআল্লাহ। তাহলে নিয়ম হলো, নির্দোষ কোন মানুষকে যদি জিনার তোহমাত দেয়া হয়, ধর্ষণের তোহমাত দেয়া হয় কোন নারীর পক্ষ থেকে, যদি সেটা প্রমাণিত না হয়, তাহলে ওই নারীর উচিত ওই হুজুরের কাছে মাপ চাইয়া নিজেকে শুধরানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে মহিলা বারবার ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে। মহিলা এখন বারবার বলতেছে, কি এক অবস্থা করে ফেললো, আহারে আপনি আমার কেমন স্বামী, কারণ ঘর করে বউরে লইয়া, ঘর করে কারে লইয়া? বউকে নিয়ে। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে তিনি চুপ হয়ে গেলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। একটা পর্যায়ে মহিলা ঘরের মধ্যে বারবার ডিস্টার্ব করতেছে আজিজ মিশর, ছোট্ট একটা বাচ্চা, 5 দিন মাত্র বয়স, এই বাচ্চা কথা বলতে পারে, ওই পায়খানা পেশাব করে বিছানার মধ্যে, ওর মার দুধ খায়, আর সেই বাচ্চাটাই কইলো কি মিনমিন কইরা, তাতে করে তুমি আমাকে বললা ইন্নাকি কুনতি মিনাল খাতির ওয়াস্তাগফিরি লিযামবিকি আরিদান হাদা ইন্নাকি কুনতি, এরপর ইন্নাকা ইদা কুননা উযিন, তুমি আমার ইউসুফের সামনে এতগুলো বকা দিলা, আর সেই ইউসুফকে তুমি ছাইরা দিয়ে আমি ইউসুফের কাছে ক্ষমা চাবো, এই ঘরেই আমার কি হবে, এই সংসার দিয়ে কি হবে? কান্নার অভিনয় কার? চোখে পানি আসে না, এরপরও মুছতেছে। এর মানে ইউসুফকে কিছু একটা করো, আর ইউসুফ জানা তারে জেলের মধ্যে দাও, আযাবি নারী মথুরাতে কঠিন শাস্তি দাও। আপনারা কি বুঝতেছেন আমার কথা? ঘরের মধ্যে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন 10 বছর জেল। কত বছর? জেলে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি জেলে যাওয়াটাই পছন্দ করলাম। তার কারণ হলো এই যে ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ তাআলা সে আমাকে যে অপকর্মের দিকে ডেকেছে, আজকে না হয় আমি ছাড়া পেয়েছি, কালকে এমন হতে পারে সে আমাকে ছাড়বে না, অথবা তার হাতে আছে রাষ্ট্র ক্ষমতা, তার স্বামী হইল দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন সভা সমাবেশে সে যায় কিনা বলেন, সেমিনার সিম্পোজিয়ামে যায়, ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে সে যায়, বিভিন্ন টিভি চ্যানেল তার কাছ থেকে সাক্ষাৎকার নেয়। আমি তো একটা ছোট্ট ইউসুফ মাত্র, তার ঘরে লালিত পালিত হয়েছি। সে যদি এখন বলা শুরু করে ইউসুফের চেহারা সুন্দর, ভালো ভালো কথা বলে, কথা সুন্দর বললে হবে কি, এই হুজুর কিন্তু আসলে ভালো না, তার চরিত্র ঠিক নেই, আমার চেয়ে তোমরা বেশি জানো, ফলে আমাকে একটা নির্দোষ ভাবে, আমাকে এমন ভাবে সে অ্যাটাক করে দিবে, আল্লাহ তাআলা তার চেয়ে বরং আমি এই জেলের মধ্যে পড়ে থাকবো, আমার ব্যাপারে আর কোন লোক সমাজে সে অপপ্রচার করতে পারবে না। মহিলার হাতে আছে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র প্রচার করার বিভিন্ন উৎস, আমার হাতে তো কিছুই নাই। আমি নির্দোষ হওয়ার পরেও জাতির কাছে আমি একটা বড় অন্ধকার হয়ে যাব, জাতি আমাকে ঘৃণা করবে, অতএব জেলের মধ্যে থাকাটাই ভালো। ইউসুফ আলাইহিস সালাম জেলকে পছন্দ করেছেন। সুতরাং মনে রাখবেন, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কারো ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জেলের মধ্যে ঢুকায় আনেন। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হওয়ার পরে তিনি কোন সাধারণ মানুষের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন না, তিনি পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট হওয়ার মর্যাদা পেয়েছেন। এর দ্বারা বোঝা যায় ধর্ষণ মামলা, নির্দোষ হওয়ার পরেও যদি কোন মহিলার ষড়যন্ত্র করে কাউকে জেলের মধ্যে আটকে রাখা হয়, ওই জেল থেকে যেই মানুষটি বের হয়ে আসে, সে সাধারণ মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য নয়, সাধারণ কোন হুজুর ওয়াজ করার জন্য সে বের হয় না, সে বের হয় ওই রাষ্ট্রের প্রধান ব্যক্তি, শ্রেষ্ঠতম রাষ্ট্রের সেরা ব্যক্তি হিসেবে, প্রধান ব্যক্তি হিসেবে মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তাকে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো?
ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে চলে গেলেন, কিন্তু জেলের মধ্যে গেল তিনি আল্লাহ এবং পরকাল আল্লাহর সৃষ্টি কুদরতের বর্ণনা দেয়া শুরু করে দিলেন। এক এক করে জাতির লোকেরা যারা জেলের মধ্যে ছিল সবাই বলল, ইউসুফ আল্লাহ জানো তোমাকে অনেক দিন জেলে রাখে, কারণ তোমার মতো ইউসুফ পাই আমরা ধন্য। জেলের মধ্যে গেল হুজুর হুজুরই থাকে, ঠিক না বলেন? এখন কি হলো, এই দিকে আপনারা জানেন আজিজ মিশরের দুইজন কর্মচারীর একজনে তাকে হত্যা করতে চেয়েছিল, খাদ্যের সাথে বিষ মিশাই দিয়েছে। পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন এটা তো আমাকে ষড়যন্ত্র করা হচ্ছে গোয়েন্দার মাধ্যমে, সাথে সাথে তিনি দুইজনকে জেলে দিলেন। এই দুইজনেও স্বপ্ন দেখছে, হঠাৎ করে আগামীকালকে তাদের রায়, চূড়ান্ত রায়। সেখানে দুইজন রাতে স্বপ্নে দেখতেছে দুইজন কয়েদি। একজনের স্বপ্ন দেখলো যে তার মাথার মধ্যে রুটি বহন করে নিয়ে যাচ্ছে, এমন সময় কাক শো মেরে তার মাথার রুটি নিয়ে গেছে। আরেকজনের স্বপ্ন দেখলো সে বাদশাকে তার পান পাত্র, ফল ফ্রুটস এবং নাস্তা পানি আগের মতোই সরবরাহ করছে, ডিস্ট্রিবিউট করছে, পরিবেশন করছে। সকালবেলা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ইউসুফ আমাদের স্বপ্নের তাবির দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যার মাথার রুটি নিয়ে গেছে তার ফাঁসি হবে, আর যে দেখেছো যে সমস্ত সুন্দর করে আগের মতো পরিবেশন করছো সে মুক্তি পেয়ে যাবে এবং চাকরি ফিরে পাবে। এখন যার মাথার রুটি ছিনিয়ে নিয়ে দেখেছে সে বলছে, না 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 আসলে আমি এটা দেখি নাই, এমনিতেই বলেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই এমনি তেমনি বুঝি না, যা বলেছো সেটাই হয়ে গেছে, আর তোমার এই শাস্তি হবে, এর বাইরে কিছু নাই। আল্লাহু আকবার। একজনের ফাঁসি হয়ে গেল, আর একজন হযরতে ইউসুফ আলাইহিস সালামের মালিকের চাকরিতে পুনরায় নিয়োগ পাওয়ার পরে এখন যখন তাকে আবার খাদ্য পরিবেশন করতেছে, ওই মন্ত্রী পরিষদে যখন বলল 7টা দুর্বল গরু 7টা তাজা গরুকে খেয়ে ফেলতেছে, তরতাজা ধানের ছড়া এবং চিটা ভরা ধান, এটা যখন দেখতে পেল, এই স্বপ্নের তাবির তারা বলতে না পারার কারণে বাদশা আলাদা নিজের পার্সোনাল রুমের মধ্যে গিয়ে চিন্তা করতেছে, মাথায় হাত দিয়ে খুব চেহারাটা মলিন ভাব গাম্ভীর্য একটা অবস্থার মধ্যে তিনি বসে আছেন। এমন সময় পরিবেশনকারী ভিতরে তার রুমের ভিতর ঢুকেছে চা কফি ফল ফ্রুটস নাস্তা নিয়ে। এমন সময় বাদশার মন খারাপ দেখে সে বলল যে, বাদশা আপনার কি হয়েছে? এমন সময় বাদশা বলতেছেন, শোনো আসল বিষয় হচ্ছে এই যে তোমার কাছে বলে কোনো লাভ হবে না। বলে কেন হবে না বাদশা? বলে একটি স্বপ্নের কথা, আমার কোন মন্ত্রী এই কথা বলতে পারে নাই, অতএব তুমিও এই কথা বলতে পারবে না। কেন? এই কারণে হলো এই স্বপ্নের তাবির অন্য কারো মাথায় নাই, আমি এই জন্য তোমার কাছে এই কথাগুলো বলে লাভ নাই। বলল বাদশা কোনো টেনশন করবেন না, তার কারণ হচ্ছে এই যে আমরা যখন জেলের মধ্যে ছিলাম তখন এই জেলের মধ্যে একজন ইউসুফ নামক একজন লোক আছে, যেই ইউসুফ সব স্বপ্নের তাবির ঠিক মতো বলে দেয়। বলো তাহলে কাজ করো, তুমি ইউসুফের কাছ থেকে স্বপ্নের কথাটা নিয়ে আসো, আমার কাছে ইউসুফকে নিয়ে আসো। তখন ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে কতদিন হয়ে গেছে? 9 বছর 11 মাস 25 দিন, বাকি আছে কয়দিন? 5 দিন আগে হযরতে ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন বাদশার হুকুম অনুযায়ী। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে আজিজ মিশর দাঁড়িয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি 7 বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না 7 ইজাফুন ওয়া 7 সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। আল্লাহু আকবার। ইউসুফকে লক্ষ্য করে আজিজ মিশর বলতেছেন, ইউসুফ ও ইউসুফ, খেয়াল করেন, ইউসুফ ও ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে মহা সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন, আমার দিকে একটু তাকান, আমার দিকে তাকান, আল্লাহর কোরআন বুঝুন। ইউসুফকে নাম ধরে ডাকলেন কারণ একেবারে শিশুবেলায় মালিক মিশরের কাছ থেকে 40 কেজি স্বর্ণ তথা ইউসুফের ওজন ছিল তখন 40 কেজি, তখন তার সমান ওজন স্বর্ণ দিয়া ইউসুফকে নিয়ে আসছে 7 বছর বয়সের সময় ঘরে। আজকে ইউসুফ আলাইহিস সালামের বয়স 27 বছর। ইউসুফ আলাইহিস সালামের 27 এর পরে যোগ হয়েছে আরো 10 বছর, মোট মিলে 37 বছরের ইউসুফ মায়া দয়ায় আজিজ মিশরের বুকটা ভরপুর, কিন্তু মহিলার কারণে মায়াও দেখাতে পারে নাই, জোর কইরা হইলো জেলের মধ্যে ঢুকাইয়া রাখা লাগছে। এখন ডাক দিয়ে বলছে, ইউসুফ ও ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও মহান সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। একটা হলো সাদিক, আরেকটা হলো সাদিক, আরেকটা হলো সিদ্দিক। সাদিক শব্দের অর্থ সত্যবাদী, আর সাদিক শব্দের অর্থ হলো বন্ধু, আর সিদ্দিক শব্দের অর্থ হলো এই পৃথিবীর সমস্ত সত্যবাদীদের সেরা সত্যবাদী যিনি, তাকে বলা হয় সিদ্দিক। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক না, সাদিক না, বরং তিনি হচ্ছেন সিদ্দিক। আবু বকর সিদ্দিক অর্থাৎ পৃথিবীতে সত্যবাদী বলতে কি বোঝা যায় যদি জানতে চাও তাহলে আবু বকরকে ফলো করো। এর মানে হচ্ছে এই যে ডাক দিয়ে বলেন, আইয়ুহাস সিদ্দিক, হে মহান সত্যবাদী ইউসুফ। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই,
জেলের অর্ডার হইছে, জেল দিয়েছে কার অর্ডারে? না, জুলাইখার অর্ডারে তো জেল হওয়ার কথা না, বরং জুলাইখা প্রস্তাব করেছে আর রায় দিয়েছে প্রেসিডেন্ট, অর্থাৎ আজিজ মিশর। আজিজ মিশর রায় দিয়েছে কে? কারণ তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, হেড অফ দা জাজ। এই যে তিনি হচ্ছেন বিচারপতিদের প্রধান, তিনি চিফ জাস্টিসও, তিনি বিচার বিভাগ এবং আইন বিভাগটা তার কাছে। কিন্তু মহিলা করেছে তাকে শুধুমাত্র প্রতারিত করেছে, উত্তেজিত করেছে অথবা প্রতারিত করেছে মাত্র, তিনি যেন এই রায়টা দিতে বাধ্য হন। তার কারণ আজিজ মিশরও জানে। আর না হলে এত কথা কেন বলবেন যে তোমাদের ষড়যন্ত্র বড় করা, অতএব তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও? এর দ্বারা আজিজ মিশর মূল কাহিনীটা কি বুঝে ফেলেছেন, চিফ জাস্টিস বুঝে ফেলেছেন মহিলা কি ষড়যন্ত্র করতেছে। কিন্তু এরপরেও জেলে যেতে হয়েছে। এই জন্যই এই সিদ্দিক বলে ডাক দিয়ে আজিজ মিশর জানে যে ইউসুফ নির্দোষ, ইউসুফের কথাই সত্য, ইউসুফের চরিত্রই সুন্দর। এইটা জানে কে? আজিজ মিশর। আর এই মাঝখানে যে জেলটা দেয়া হলো, সেই জেলটা যে অনৈতিক ছিল, এই জন্য আজিজ মিশরের মনের মধ্যে শুধুই যন্ত্রণা ছিল। আজকে এজন্য ডাক দিয়ে বলে, আইয়ুহা সিদ্দিক, হে মহান সত্যবাদী। এর মানে কিছু কিছু নির্দোষ মানুষকে বাধ্য হয়ে ঘরের কিংবা বাইরে ষড়যন্ত্র কিংবা মহিলাদের প্রতারণায় জাস্টিস কখনো কখনো, জাজ কখনো কখনো বিরুদ্ধে রায় দিয়ে কাউকে জেলের ভিতর ঢুকাইয়া দেয়। কিন্তু জাজ মনে করে যে আসলে এই মানুষগুলো দোষী নয়, তারা নির্দোষ। জেলে দেওয়ার পরেও কখনো বিচারপতি স্বীকার করে, আমি যে রায় দিয়েছি, আমি রায় দিতে বাধ্য হয়েছি, কিন্তু যাদের বিরুদ্ধে রায় দিয়েছি তারা আসলে দোষী না। আইয়ুহা সিদ্দিক, হে মহান সত্যবাদী, আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির তুমি দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই স্বপ্নের তাবির হলো এই যে 7 বছর পর্যন্ত ক্বালা তাসরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুম্বুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তাকুলুন। শুনেন, এই 7 বছর পর্যন্ত, 7টা বছর পর্যন্ত ফসল হবে দ্বিগুণ, আর পরের 7 বছর কোনো ফসল হবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? আচ্ছা, স্বপ্নে দেখছে কে? আজিজ মিশর। মন্ত্রীরা একজনেও স্বপ্নের কথা বলতে পারে না। এখন স্বপ্ন বলতেছে কে? ব্যাখ্যা দিচ্ছে কে? ইউসুফ আলাইহিস সালাম কোথায় থাকে? জেলে। কি কথা বলতেছে? যে 7 বছর পর্যন্ত যে দ্বিগুণ ফসল হবে, প্রয়োজনীয় ফসলগুলো যা হয়, যেখানে 1 মণ ধান হতো সেই জমিতে 2 মণ হবে, যেখানে 100 মণ হতো সেখানে 200 মণ হবে। এই 7 বছর পর্যন্ত ফসলে ভরপুর হবে, ফল ফলাদিতে ভরপুর হয়ে উঠবে এই ভূমি। অতএব অতিরিক্ত মনে করে এগুলো অপচয় করা যাবে না। এই জন্য গোডাউন বানাতে হবে, খাদ্য গুদাম বানাতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে এই খাদ্য গুদামের সিস্টেম শুরু হলো। সুবহানাল্লাহ। আজিজ মিশর দেখলো, হ্যাঁ ঠিকই তো আছে। এরপরে এখান থেকে পরবর্তীতে 7 বছর একটা শস্য দানাও নষ্ট করা যাবে না বাদশা, তাহলে কিন্তু আপনার খাদ্যের অভাব দেখা দেবে আর জাতির লোকেরা আপনার বিরুদ্ধে চরম ভাবে ক্ষেপে উঠবে, ফলে আপনার রাজ্য হারানোর সম্ভাবনা, আশঙ্কা দেখা দেবে। অতএব বাদশা, কোনো কথা নাই, আপনি এই রকম খাদ্যের এই জায়গাগুলোকে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, জনগণকে উদ্বুদ্ধ করেন খাদ্য গুদামে যেন তাদের মালামালগুলো জমা করা শুরু করে দেয়। এখানে অন্যায়ভাবে জেলের মধ্যে যেই হুজুরকে আটকাইয়া রাখা হয়েছে, দেশ এবং জাতির মহা বিপর্যয়ের খবর জানে সেই হুজুর। ঈশান কোণে, উত্তর পশ্চিম গগনে ঘন কালো মেঘের ঘন ঘটা লক্ষ্য করছে। শক্ত হাতে যদি দমন করতে না পারো, মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসবে যার সুবে সাদে খাওয়া সম্ভব নয়। ঘটনা দেখতেছে হুজুরে, ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন সামনে কি অবস্থা হবে, অথচ তারই জেলের মধ্যে আটকাই রাখছে। গোটা দেশ এখন ইউসুফ আলাইহিস সালামের মহা পরিকল্পনা এবং দূরদর্শিতার মধ্যে যেন আটকে গেছে। বাদশা তা বুঝতে পারতেছে। আপনারা মনে বুঝতেছেন না আমার কথা? ইতিহাস তার কথা বলে। এবার খেয়াল করুন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে জাতির একটি চরম দুর্দিন আসতেছে গো বাদশা, কঠোর হাতে যদি এটা মোকাবেলা করতে না পারেন তাহলে হবে না। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ও ইউসুফ শোনো, এখন থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না বাদশা না,
আমি কিন্তু মুক্ত হব না। দুই কারণে মুক্ত হব না, তার কারণ বাকি আছে মাত্র 5 দিন। এই 5 দিন আগে যদি আপনি আমার এই তাফসীর তাবির শুনে, স্বপ্নের ব্যাখ্যা শুনে আপনি আমাকে যদি বের করে দেন, তাহলে হবে রাষ্ট্রীয় প্রধান প্রেসিডেন্টের মার্সি পাইছি, প্রেসিডেন্টের মার্সি পেয়েছি, দয়া পেয়েছি। কয়দিনের জন্য? আমাকে তো 5 সেকেন্ডও জেল দেওয়া জায়েজ ছিল না। আমি তো কোনো অন্যায় করি না। জেলে যাওয়ার কথা ছিল এই মহিলার, তার কারণে অন্যায় করেছে মহিলা, আর জেল খাটলাম আমি। সুতরাং আগামী 5 দিন আমি জেলের মধ্যেই থাকবো। বললো ইউসুফ, তোমার মতো মানুষকে জেলের মধ্যে রাখলে আমার মানবতা, আমার মনুষ্যত্ব বারবার যেন ধ্বংসিত হচ্ছে, আমাকে বারবার প্রতারিত করছে, আমাকে বারবার কষ্ট দিচ্ছে। সুতরাং তোমাকে আমি মুক্ত করে নিয়ে আসতে চাই, এজন্য তোমাকে আমি ইউসুফ আইয়ুহা সিদ্দিক বলে ডাক দিয়েছিলাম। সুতরাং ইউসুফ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি চলে আসো। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি আসতে পারি ঠিকই, কিন্তু কমপক্ষে 5 দিন আগে আমি আসতে পারি। তবে বুঝাতে হবে যেই মহিলারা আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিল, যেই মহিলা আমার এত কিছু করলো, সেই মহিলার একটু ডাক দেন, সেই মহিলার মন্তব্য আমি এখন শুনে তারপরেই কেবল বের হতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য ডাকলো। ইউসুফকে খুব দরকার রাষ্ট্রের জন্য। সুবহানাল্লাহ বলেন, ইউসুফকে দরকার, ইউসুফ ছাড়া রাষ্ট্র চলবে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে নিয়ে আসলো। এসে মহিলা এরকম পাওয়া যায়, কিন্তু ইউসুফকে পাওয়া যাবে না। সাথে সাথে মহিলাকে আনা হলো। জুলাইখা কি বলতেছেন শুনেন। কয় বছর পর? আপনার 10 ইয়ার্স। মহিলা কি কথা বললো? قالت امرأة العزيز الآن حسحس الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। আল্লাহু আকবার। মহিলা বলল, আমি এখন স্বীকার করলাম, আমি এখন স্বীকার করলাম সেই দিন যেই ঘটনা হয়েছে, হাসাহাসাল হক মানে নির্বেজাল সত্য। সাক্ষী দিচ্ছে কে? মহিলা আত্মস্বীকৃতি দিচ্ছে, আত্মস্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ আমি অন্যায় করেছি, ইউসুফ ছিল নির্দোষ, আমি তাকে প্রতারিত করেছি। ওহুয়া মিনাস সাদিকিন, সে ছিল মহা সত্যবাদী। আসলে এই 10 বছর যে জেল খাটাই ইউসুফের, এটা আমার প্রতারণায় হয়েছে। আসল উদ্দেশ্য, ইউসুফ দর্শনও করে নাই, অন্যায়ও করে নাই, কোনো অন্যায় করে নাই। ইউসুফ হলো সত্যবাদী, আমি তাকে প্রতারিত করেছি। অতএব সত্য কথা হচ্ছে ইউসুফের কোনো দোষ নাই। আমার মন বলছে, যেই নারী প্রতারণা করে ইউসুফের উত্তরসূরিদেরকে, নির্দোষ ইউসুফদেরকে জেলের প্রকোষ্ঠে ধর্ষণ মামলা, অন্যায় মামলা দিয়ে রেখেছে, সময়ের আবর্তনে, জাতির প্রয়োজনে এরাই আবার আত্মস্বীকৃতি দিবে। সেই দিন অন্যায় ভাবে আল্লাহর কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে, কোরআন আন্দোলনের কর্মীদেরকে জেলে রাখা ঠিক হয় না। আমার ভাইরা শুনুন, আমার কথা শুনুন, এবার শুনুন। আপনারা এখন বলতে পারেন, হুজুর মন্ত্রীরা দেশ চালায়, আর স্বপ্নের তাবির ইউসুফের কাছে কেন? 4টা কারণ। 1 নম্বর কারণ আমি খুব সংক্ষেপ করছি। যেই রাষ্ট্রে নির্দোষ কোন নিষ্পাপ মানুষকে জিনার তুহমাত দিয়ে, ধর্ষণ মামলা দিয়ে, এই মিথ্যা প্রতারণা করে কোন নারীর ষড়যন্ত্রে যদি জেলের মধ্যে আটকে রাখতে কোন বিবেকবান বিচারক বাধ্য হন, প্রেসারের কারণে, চাকরির কারণে, জীবনের মায়ে এই রায় যদি দেন, আর ওই জেলের মধ্যে যদি নির্দোষ ইউসুফের উত্তরসূরিরা কিংবা ইউসুফ থাকে, তাহলে ওই রাষ্ট্রের যত সমস্যা আসবে তাদের মধ্যে ওই সমস্যার চিন্তাটা থাকবে, কিন্তু সমাধানের কোনো চিন্তা নাই। সমাধানের চিন্তা ওই ইউসুফের মধ্যে আল্লাহ দিয়ে রাখেন। এক। দ্বিতীয় হচ্ছে, যেই রাষ্ট্রের মধ্যে অন্যায়, জুলুম, ব্যভিচার, অবিচার বেশি বেড়ে যায়, ওই মন্ত্রীরা যত যাই হোক আর না হোক, কমপক্ষে ওই রাষ্ট্রের মধ্যে সমস্ত সমাধানের কোন চিন্তা ওই মন্ত্রীদের মাথার ভিতরে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, শোনো, ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদাল্লিন, কিয়ামতের পূর্বেও আমার জাতির মধ্যে নেতৃত্ব দেবে পথভ্রষ্ট কিছু মানুষেরা। নাউজুবিল্লাহ বলেন। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, জাতির মধ্যে যারা জিনা ব্যভিচার করে, মাদক নিয়ে পড়ে থাকে, দুর্নীতি করে, মানুষের গালিগালাজ করে, খুনি প্রকৃতির ফাসিক টাইপের মানুষেরা যখন সমাজের নেতা হয়ে যাবে, তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তার শেষ উদাহরণ হচ্ছে টাকলা। ঠিক না বলেন? এই একটা টাকলা ধরা পড়েছে, হাজার টাকলা বিভিন্ন পদে পদে বসে আছে। অতএব এই রাষ্ট্রের সমস্যা আসবে, সমাধান কি হবে কারো মাথার ভিতরে আসবে না, ওই একজনের মাথার ভিতরে আছে। এই জাতির সমাধান বের করবেন ওই ব্যক্তিটি যাকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। তৃতীয়,
লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। মাদক দ্রব্যের সয়লাব বইতে থাকবে। ধনীরা, সম্পদশালীরা, প্রভাবশালীরা, ক্ষমতাসীনরা এবং প্রশাসনের কতিপয় লোক এমন ভাবে মদ পান করবে, মদ খাবে কিন্তু নাম দেবে ভিন্ন। চলতেছে কিনা? ইত্তাখাযাল ফায়ুল দাওলা, রাষ্ট্রের সম্পদকে তারা বাপদাদার সম্পত্তি হিসেবে আত্মসাৎ করা শুরু করে দিবে। ওয়াল মুলকু ফি সিগারিকুম, অন্যায়কারী যুবকদের হাতে, ছোটদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে। এই আলামতগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া মালিক উতুনি বিখাযাইনিল আরদ, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বটা দিয়ে দেন। চাইতেছে কে? ইউসুফ আলাইহিস। কারণটা কি আমি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে এই জাতির চরম এবং কঠিন মুহূর্ত যখন হাজির হবে তখন অনেকগুলো বিষয় আসবে। তার কারণ যদি এই লোকগুলো যদি বুঝতো স্বপ্নের তাবির কি, তাহলে তাদের মাথার ভিতরে সমাধানের বিষয়ও থাকতো। যেহেতু সমস্যাই আইডেন্টিফাই না করে বলছে আদগসু আহলামুন, এগুলো খামোখা স্বপ্নে দেখছেন, এগুলো কোনো স্বপ্ন না। অতএব তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় এটা হয় নাই। অতএব সমাধানের জন্য দরকার হবে এই যে অতিরিক্ত 7 বছরে যে দ্বিগুণ ফসল হবে, 10টা নারিকেল যেই গাছে আসতো এই 7 বছর তো 20টা নারিকেল হবে। এই যে অতিরিক্ত খাবারগুলো গুদামজাত করতে হবে। আপনার এই জাতির লোকেরা এই মন্ত্রীদেরকে বিশ্বাস করে না। আমি ইউসুফ জেলের মধ্যে যদিও, কিন্তু জাতির লোক আমাকে বিশ্বাস করে। আমি যদি বলি যে তোমাদের খাবারগুলো ধান, চাল, গম, খেজুর এগুলো সব তোমরা গুদামজাত করো, তাহলে তারা এটা বিশ্বাস করে দিবে। যার কারণে এই জাতির লোক জানে, ওই মহিলা যদিও আমাকে একটা তোহমাত দিয়েছে যে জাতির লোক জানে আমি এই অন্যায়কারী না। অতএব আমি বললি কেবল নারীরা, পুরুষরা, কৃষকরা, শ্রমিকরা সবাই টাকাগুলো, সম্পদগুলো এই গোডাউনে রাখতে বাধ্য হবে, কিন্তু এই মন্ত্রীদের কথায় রাখবে না। প্রয়োজনে তারা ধান নদীতে ভাসাইয়ে দেবে। এরপরেও মন্ত্রীদের কাছে দিবে না, কারণ আপনার মন্ত্রী পরিষদ অনেক দুর্নীতি করে। বিশ্বাস করে যেই মানুষকে সেই মানুষ জেলে। দ্বিতীয় হচ্ছে, শুনুন বাদশা, দ্বিতীয় হচ্ছে যখন এই দেশে দুর্ভিক্ষ দেখা দেবে সাথে সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ দেখা দেবে। ফলে যে অবস্থাটা হবে আপনার এই মন্ত্রীরা অন্য রাষ্ট্রে সেটা পাচার করে দিবে বেশি দাম পেয়ে। অতএব দেশের মধ্যে তাহলে খাদ্য সংকট দেখা দেবে। অতএব দেশের মানুষকে আগে দিতে হবে। এটাই হলো একজন সরকারের মৌলিক দায়িত্ব। বিদায় আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়টা দেন। তৃতীয় যেই কারণ সেটা হচ্ছে আপনার মন্ত্রীরা স্বজন প্রীতিতে খুব বেশি পটু। নিজের দলের লোক, আত্মীয় স্বজন এদেরকে মাথা পিছু ভাগ সমান করে না দিয়ে এদেরকে বেশি দেবে। খালাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই কিংবা নিজের দলের লোকদেরকে 2 মণ 5 মণ করে দেবে, আর অন্য লোকদেরকে দেবে হয়তোবা 10-এর 5 কেজি 6 কেজি করে। ফলে ওই মানুষগুলো খাদ্যের অভাবে পড়ে যাবে আর এই মানুষগুলো অপচয় করবে। কিন্তু আগামী 7 বছর পর্যন্ত সবাই সমানভাবে ভাগ পাবে। এইটা যদি না হয় তাহলে এই দেশের মধ্যে কেউ খাদ্য না পাইয়া মারা যাবে। সেই জন্যই মহা দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য একটা নিরপেক্ষ এবং এই জায়গা থেকে যে স্বজন প্রীতি করবে না এবং দেশের সাথে আত্মসাৎ করে, বাগোয়াতি করে, বিশ্বাসঘাতকতা করে অন্য রাষ্ট্রের সম্পদ পাচার করবে, এই রকম দুষ্ট প্রকৃতি নয়, তার হাতে এই খাদ্যের ডিপার্টমেন্টটা দেয়া দরকার। যেহেতু এটা খুবই সেনসিটিভ একটা ব্যাপার হয়ে গেছে সামনের দিনগুলোর জন্য। অতএব তিনি কলা জাআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে জমিনের, ভূমির তথা খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানাই দেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণ বাদশা, আমাকে আল্লাহ তাআলা তো সেই দিন বাঁচাইছেন যেই দিন 7 বছর আমার ভাইরে আমাকে ফেলে দিয়েছিল কূপের মধ্যে। ও বাদশা, 10টা বছর পর্যন্ত জেল খাটলাম, নির্দোষ হওয়ার পরেও জেল খাটা হলো। অতএব আমাকে এখন সম্মানিত করুন। আমার ভাইরা খেয়াল করুন, যেই বদনাম কিংবা অপরাধ না করেও জেলের মধ্যে গেল। অতএব বোঝা যায় জেল থেকে যখন কোনো নির্দোষ মানুষ বের হয় তখন স্বাভাবিক কোনো সাধারণ কোনো মানুষের বেশে না, তারা প্রেসিডেন্ট অথবা মন্ত্রিত্বের মর্যাদা নিয়ে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করলেন। আর বাদশা বলে দিলেন, ও ইউসুফ, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমনি করে করে আমার ইউসুফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিলাম। আর ওই 7 বছর বয়সের সময় যেই স্বপ্ন আমার ইউসুফ দেখেছিল, আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, আমার 11 ভাই তথা 11টা নক্ষত্র, চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করতেছে। এর মানে আমি প্রেসিডেন্ট হতে যাচ্ছি মিশরের। আমার ভাইরা আমাকে বায়াত দিবে আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সেই 7 বছরের স্বপ্ন বাস্তবায়ন করালেন 37 বছরের মাথায় গিয়ে, ঠিক কিনা বলে? অতএব কাউকে হত্যা করে ফেলার ষড়যন্ত্র করার মাধ্যমে একটি চিন্তা এবং দর্শনকে হত্যা করা যায় না। জেল জুলুম দিয়ে একটি আন্দোলন এবং সত্যিকার মানুষের কাজকে কোনোদিন বন্ধ করা যায় না। এটাই আজকে সূরা ইউসুফের মাধ্যমে আমরা জানলাম। মাঝখান থেকে নির্দোষ মানুষকে এই রকম কিছু
দুষ্ট প্রকৃতির নারীরা এমন কিছু তহমাত দেয় যার কারণে বিচারক জানার পরেও, নির্দোষ জানার পরেও তাকে জেলের মধ্যে ঢুকাইতে বাধ্য হয়, ঠিক না বলে? আজ বাস্তবতার প্রেক্ষাপট রেখে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ভাইরা হাজির হয়ে গিয়েছিলেন, সেই দিন বাবা তার সামনে হাজির। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা, 7 বছর বয়সের সময় একটা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? দেখেন আব্বা, 11 ভাই আমার হাতে এখন বায়াত নেই, তারপরে আমার আনুগত্য, আমার শাসন মেনে নিতে বাধ্য হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারে, তোর জন্য তো কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আর তোর পাঠানো জামার ঘেরান পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের আলো ফিরাইয়া দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা, মাঝখানে চলে গেছে 30টা বছর, এই 30 বছর চলে গেলে তারপরে সাফল্য আসে, সাফল্য পেতে সময় লাগে, কিন্তু কোনদিন সত্য স্বপ্ন এবং সত্য কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন না। ইউসুফ আলাইহিস সালামকে একবার জিজ্ঞেস করলো ইয়াকুব আলাইহিস সালাম, বাজান রে, তুমি একটা রাষ্ট্রপ্রধান, এরপরও একটা কাগজ লিখে কি একজন পিয়নকে পাঠাতে পারতে না? আব্বা, আমি এখানে আছি, তাহলে তো কানতে কানতে আমার চোখ বন্ধ হওয়া দরকার ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বু, বারবার চেষ্টা করেছিলাম, বারবার চেষ্টা করেছি, কিন্তু কেনই যেন আল্লাহ আমারে ভুলাইয়া রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই স্বপ্ন পূরণ হোক বলে আমি একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে বাবাকে কাছে পেয়ে ইয়াকুব আলাইহিস সালাম অনেক খুশি হয়েছিলেন। জিজ্ঞেস করলেন, আব্বা, আমার মা কেমন আছে? মাকে আনলেন না কেন? বলল যে তোমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের এই আনন্দ দিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাকে কাছে পেলে হয়তো আরো তিনি খুশি হতেন। ভাইরা উপস্থিত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গা নিয়েছেন, কিন্তু একটা স্বপ্ন লালন করতে হয়, ঠিক না বলেন? আমি আপনাদের উদ্দেশ্যে আজকে এই স্বপ্নটা পূরণের জন্য একটা ছোট্ট দরখাস্ত করে আমি আমার আলোচনা শেষ করব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার কোরআন এবং দ্বীনকে যারাই রক্ষা করার জন্য এগিয়ে আসবে, আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে থাকি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। নবীজি বলেছেন, যারা কোরআনের মর্যাদা রক্ষার জন্য এগিয়ে আসবে, আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি একটা ছোট্ট দাবি করি আপনাদের কাছে। দেখুন, গত বছর যখন করোনার প্রকোপ খুব বেশি প্রকট আকার ধারণ করলো, তখন কওমি আলেমের এবং বাংলাদেশের কিছু আলেমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন যে কওমি মাদ্রাসাগুলো একটু খুলে দেন, হাফিজি মাদ্রাসা, মক্তব এবং নুরানি মাদ্রাসা খুলে দেন। 9 মাস পর্যন্ত মাদ্রাসা খোলা ছিল। ঠান্ডার মধ্যে এই ছোট্ট শিশুরা ভোর রাতে উঠে কোরআন পড়েছে, ঠান্ডা পানিতে গোসল, ঠান্ডা পানিতে ওযু, এমন কম্বল, তাও বেশি মোটা না, আবার সপ্তাহ বিল্ডিং না, টিনের ঘর, কখনো কুড়ের ঘর, তার মধ্যে মাদ্রাসা বানাইছে, ঠিক না বলে? এক বালিশে 3টা বাচ্চা ঘুমায়, এরকম রিপোর্ট আছে না নাই মাদ্রাসায়? আচ্ছা, ইয়াতিমখানায় থাকে। আপনাদেরকে আমি জানতে চাই, এই 9 মাস থেকে 11 মাস পর্যন্ত মাদ্রাসা খোলা ছিল, কোরআনের এই মাদ্রাসাগুলোর মধ্যে একটা বাচ্চাও করোনা আক্রান্ত হয়েছে আপনারা কি খবর পেয়েছেন? পান নাই। তার কারণ ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি, আর যারা কোরআনের কাছে আসবে তাদের হেফাজতের দায়িত্ব কার কাছে? আমরা কি একটু কোরআনকে হেফাজতের দায়িত্বের দিকে আগাইতে পারি কিনা বলেন? আমার ভাইয়েরা, এখন চলতেছে ওমিক্রন, নাকি? ওমিক্রনের অবস্থা আরো খারাপ। বাংলাদেশেও হয়তোবা আবার এরকম লকডাউন আসতে পারে, হোম কোয়ারেন্টাইন শুরু হয়ে যেতে পারে। তার কারণ এটা তো অনেক সময় বিভিন্ন কারণেও হতে পারে, ঠিক না বলেন? যাই হোক, আমি যেটা বলতে চাই তা হচ্ছে, আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে আপনি অনেক বিপদ মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ নবী বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের পরিবারের সদস্য, তারা আল্লাহর ঘরের সদস্য, তারা আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আমার ভাইরা, আমরা কি কোরআনের পরিবারের সদস্য হতে রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনের পরিবারের সদস্য মানে কোরআন অনুযায়ী আমি কথা বলবো, আমার পরিবারে কোরআনের দাস হবে, একদিনও কোরআন না পড়ে আমি রাতে ঘুমোতে যাব না, ঠিক না বলেন? আমার ভাইরা, তারই ধারাবাহিকতায় আপনাদের এই একটি চমৎকার মাদ্রাসা কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে জানেন এই মাদ্রাসাটির নাম জামিয়া